বিশ্ব জয়ের ৩৬ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো বার্বাডোজে আটকে আছেন রোহিত কোহলিরা। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের কারণে বন্ধ রাখা হয়েছে বার্বাডোজের বিমানবন্দর। সম্ভবত আরও ২৪ ঘন্টা বার্বাডোজেই থাকতে হবে বিশ্বজয়ী ভারত দলকে। T20 Cricket World Cup champions ১৭ বছর পর টি-20 বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার, আর ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। ভারত জুড়ে চলছে উৎসব। শ্রেষ্ঠত্বের মুকুট পরেই বিদায় বলেছেন ৩ তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ক্রিকেট বিশ্বে চলছে বুমরা পান্ডিয়াদের বন্দনা। বিশ্বজয়ী দলকে বরণের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়। তবে ট্রফি হাতে রোহিত কোহলিদের বাড়ি ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বার্বাডোস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে দুবাই হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা রোহিতদের, কিন্তু টিম ইন্ডিয়া আটকা পড়েছে বার্বাডোসে। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে হোটেলবন্দি ক্রিকেটাররা। আটলান্টিক মহাসাগরে উৎপত্তি বেরিলের, তাই প্রাকৃতিক দুর্যোগ চলছে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলোতে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট, বন্ধ করা হয়েছে বার্বাডোস বিমানবন্দর। আবহাওয়ার পূর্বাভাস, বাতাসের গতি বেড়ে ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্বজয়ীদের দেশে ফেরাতে তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্থানীয় আবহাওয়া অফিসের সবুজ সংকেত মিললেই দেশের পথে রওনা হবেন রোহিতরা। তবে বদলে যেতে পারে গন্তব্য। নতুন পরিকল্পনা অনুযায়ী চার্টার্ড বিমানে দিল্লি যাবে টি-20 বিশ্বসেরা ভারত। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করবেন বিশ্বজয়ীরা। তবে ধারণা করা হচ্ছে আরও ২৪ ঘন্টা বার্বাডোসে থাকতে হতে পারে টিম ইন্ডিয়াকে। জেনিয়া চিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।